হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, কারণ আমি ভাবলাম তোমরা আমার পরিবার, সেই জন্য তোমাদেরকে এটা একটা সচেতন করা আমার দায়িত্ব। আর এই যে সাপটা দেখতে পাচ্ছ, এটা আমার গ্রামের বাড়িতে দেখো পুকুর পাড়ের রাস্তায় কিভাবে শুয়ে আছে। এটা হচ্ছে পুকুর যাওয়ার রাস্তা। আর চন্দ্রবড়া সাপ, ভাবতে পারছো কতটা ডেঞ্জারাস। আর এখন হচ্ছে গ্রীষ্মকাল, তো সবাই খুব সচেতন থেকো, সজাগ থেকো, সেই জন্য এই ভিডিওটা আমার শেয়ার করা। কয়েকদিন আগের এই ভিডিওটা দেখো, এখন ঝোপের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে সাপটা। আর এটা কিন্তু দিনের বেলাতেই বেরিয়েছিল। আর আমরা অনেক সময় কি হয়, আনমনে হাঁটতে থাকি, আর তখনই আমাদের বিপদ হয়। তো সবসময় আমাদের ওই জন্য সচেতন থাকতে হবে। আর এই যে লাউ দুটো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার গাছের লাউ। আমি যখন গাছটা আমাদের লাগিয়েছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এইটুকু ছোট্ট গাছটা। তো ভাবলাম আজকে যখন লাউটা ধরেছে, একবার শেয়ার করেছিলাম যে আমার গাছে লাউ ধরছে না, হ্যাঁ গাছটা হয়েছে, কিন্তু যখন ধরেছে ভাবলাম না তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো সেই গাছটা, তো বেশ কয়েকটাই লাউ হয়েছে, তো ওই জন্য আমি তোমাদের সাথে তুলে রেখেছিলাম ভিডিওটা শেয়ার করবো বলে। দেখো কি সুন্দর হয়েছে গাছটা। তো হ্যালো বন্ধুরা, হ্যাপি মাদার্স ডে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখো তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে নিচ্ছি। কোথায় যাবো জানো? আজকে যাব বাপের বাড়ি। তো ডিমের ঝোল ভাত খেয়ে সকাল সকাল দেখো বেরিয়ে পড়লাম। তো এখন যাবো বাপের বাড়ি। আমি যাচ্ছি, মেয়ে যাচ্ছে, আর ক্রিস যাচ্ছে। অনেক দিন যেহেতু মেয়ের পরীক্ষা চলছিল, সেই জন্য অনেক দিন যাওয়া হয়নি। তো পরীক্ষাও শেষ হয়েছে, মাধ্যমিক পরীক্ষা ছিল, তো শেষ হয়েছে। তো ভাবলাম চলো একবার ঘুরে আসি, তো সেই জন্যই যাওয়া। আর এইটা দেখো আমাদের মেজিয়া ব্রিজ, মেজিয়া হয়েই আমি যাই আর কি। তো এইটাকে বলা হয় মেজিয়া ব্রিজ। তো বাপের বাড়ি যাওয়ার অনুভূতিটাই একটা আলাদা। সব মেয়েদের কাছে বাপের বাড়িতে একটা আলাদা জিনিস, সেটা যেমনই হোক না কেন। আর এই দেখো আমার ঠাকুমাকে তো তোমাদের আগেও দেখিয়েছি। তো ঠাকুমা এখন বসে আছে। আগে যে আমাদের দিদি থাকতো ঠাকুমাকে দেখাশোনা করার জন্য, সেই দিদি এখন আর থাকে না, এখন অন্য একজন কাকিমা থাকে। তো কাকিমা এখন একটু বাড়ি গেছে চান টান করতে। আর ঠাকুমাকে টিফিন খাইয়ে বসিয়ে দিয়ে গেছে, এখনই আবার আসবে। তো সেটাই আর কি ঠাকুমা বলছিল। আর ঠাকুমা আমার কানে একটু কম শোনে, মানে যা বলছি ঠাকুমা তার উল্টো উত্তর দিচ্ছে, এরকম আর কি। বয়স হলে যা হয় আর কি। তো কানে কম শোনে ঠাকুমা একটু। তো এখানে এসে পরে আমার অনেকগুলো কাজ থাকে, যেমন ওই যে কাকিমা কাজ করে তার টাকা মেটানো, তারপরে দোকানের টাকা মেটানো, যে হোম ডেলিভারি খাবার দেয় তার টাকা মেটানো, এইসব কাজ থাকে। তো সেই জন্য দেখো আবার বেরোলাম টোটো করে, টাকা পয়সা এটিএম থেকে তুলে। আর এখানে মেয়ে যেহেতু এসছি, এখানে তো আমার বাপের বাড়িতে সেরকম কিছু ব্যবস্থা নেই যে ওদেরকে কেউ করে খাওয়াবে বা কিছু। আর মামা বাড়িটা একটু সবারই আবদারের জায়গা, কিন্তু আমার মেয়ে বা ছেলের কারোরই কপালে সেটা নেই, কি আর করা যাবে। তাই ওদেরকে বললাম যে চল তোদেরকে একটু রেস্টুরেন্টে খাইয়ে নিয়ে আসি। তো সেই জন্যই আমরা যাচ্ছি, ওদেরকে কিছু খাইয়ে দেবো। কারণ আমরাও সেই সকালবেলায় খেয়ে বেরিয়েছি, সেদ্ধ ভাত খেয়ে, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। তো অনেকটা টাইমও হয়ে গেছে, তো সেই জন্যই এখন বেরিয়েছি। তো দেখো আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে, এখন খাবার দেখছি। কি ওকে বললাম তোর কি ইচ্ছে সেটা অর্ডার কর। কোথায় এসছো? হোটেলেতে। কি খাবে? বিরিয়ানি খাবে। বিরিয়ানিগুলো করে না তো, কি খাবে? ও আমার থেকে এটা দাদা একটা প্লেট দাও না। দিচ্ছে তোমাকে, দিচ্ছে দাও, দিচ্ছে। দাঁড়াও হাত দিও না। ধোসা তো কেমন লাগছে খেতে? ভালো লাগছে। একটু নিবি? আমি সবসময় মা বলে মা তুমি আশীর্বাদ করো আমাকে, আমি বলি তো আমাকে সত্যি দাও, আমাকে আশীর্বাদ করো। সবসময় তো বলি যাই করে কিছু করো না, তুমি আশীর্বাদ করো।
দুবেলা যাই আশীর্বাদ প্রণাম করি তো বাবা জানো আগে যখন সে সন্ধ্যা হলে চাই না যেতে আপনি হাত তো ধরে বলে করবি কিনা বলো কাল থেকে আসবো না অমনি করিস না মা আশীর্বাদ করছি তখন যতক্ষণ না মাথায় ছুটাতে তখন আমি যাই না জানো চিচ্চা তো বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাজে বিকেল 4টে। যাওয়ার সময় মনটা খুব খারাপ হয়ে যায়। মেয়েদের ভাগ্যটাই এরকম, মেয়েদেরকে নিজের ঘর ছেড়ে পরের ঘরে চলে যেতে হয়। নিজে যেখানে ছোট থেকে বড় হয়েছি সেই জায়গা ছেড়ে চলে যেতে হয় অন্যের জায়গায়, কি আর করা যাবে। তো চলো, যাওয়ার সময় সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কিছু ভালো লেগে থাকলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো। আজকের মতো টাটা।